হ্যালো সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজকে রবিবার আর আজকে চলে এসেছি রাহা লেনে শ্রী শ্রী রানী সতী মন্দিরে। তো আপনারা তো দেখে বুঝতেই পেরেছেন, কারণ ওপরে লেখা ছিল সদর দরজার ওপরে। আর এই হচ্ছেন আমাদের রানী সতী মা, মানে মা পার্বতী। তো দরজার উপরেও মায়ের বিভিন্ন রূপ এখানে রাখা রয়েছে ফ্রেম বন্দি করে। এটি অনেক প্রাচীন একটি মন্দির। আসানসোলের যারা বাসিন্দা তারা তো জানেনই এই মন্দিরটি কতটা বিখ্যাত এবং কতটা পুরনো। আর মায়ের মন্দিরের পাশেই রয়েছে বাবার মন্দির। এখানে শ্বেত পাথরের মহাদেব রয়েছেন, তার সাথে রয়েছেন নন্দিকেশ্বর মহারাজ, আর রয়েছেন হনুমানজি, গোপাল সোনা, গণেশ ঠাকুর, সবার মূর্তি ছোট্ট ছোট্ট মন্দিরে। বাবার মাথায় ঝাড়া দেওয়া রয়েছে আর মাথায় রয়েছে পিতলের মা মনসা। পাশেই বাবার শোয়ার ব্যবস্থাও রয়েছে। মায়ের মন্দিরের ঘরের পাশেই বাবার মন্দিরের ঘর, এবং দুটি ঘরের মাঝখানে যে ছোট্ট জায়গাটি রয়েছে সেই ঘরটি হচ্ছে মা শীতলার। এই দেখুন কাঁচবন্দি মা শীতলা। আর এখানে হচ্ছে সূচিপত্র টাঙিয়ে দেওয়া রয়েছে মায়ের প্রতিদিন সিঙ্গার বা ভোগ কখন হয়। দরজা দিয়ে ঢুকে প্রথমেই রয়েছে একটা লম্বা করিডোর মতন, আর সেখান থেকে একটু সামনে গেলেই এই যে ব্যালকনি অংশটা, এখানে সবাই বসে রয়েছেন যারা এখানে সেবাইত। আর তার বাঁ দিকে রয়েছে একটি কমিউনিটি হল, সেখানে হয়তো সংকীর্তন হয়। আর কমিউনিটি হলের বাঁ দিকে রয়েছে মা রানী সতীর মন্দির। দুজন পুরোহিত অলওয়েজ বসে থাকেন, আপনারা যখনই চাইবেন গিয়ে পরে পুজো দিয়ে আসতে পারেন। আর এটা রয়েছে রাহা লেনেই। আর এরপর আমরা চলে গিয়েছিলাম শ্রী শ্রী শ্যাম মন্দিরে। রানীগঞ্জের শ্যাম মন্দির তো আমরা দেখেই এসেছি, সেই ব্লগ আপনাদের সাথে গত বছর পুজোর সময়তে শেয়ারও করেছিলাম। আর আজ এসেছি ঘরের সামনে যেটা রাহা লেনে অবস্থিত চাচি মিষ্টান্ন ভাণ্ডারের ঠিক উল্টো দিকে শ্রী শ্রী শ্যাম মন্দির। চলুন, অপূর্ব সুন্দর বানিয়েছে মন্দিরটি। বাড়ির এত সামনে হওয়া সত্ত্বেও কোনো দিনও যাওয়া হয়নি। বলা হয় না যে ঠাকুরের ডাক না থাকলে কিছুতেই যাওয়া হয় না। মন্দিরের সদর দরজা দিয়ে ঢুকেই ডান দিকে জুতো রাখার ব্যবস্থা, আর বাঁ দিকে অফিস ঘর। সিংহ দরজা দিয়ে মন্দিরে ঢুকেই দুদিকে রয়েছে সিঁড়ি, কারণ মন্দিরটি অবস্থিত দোতলায়। আর সিঁড়িগুলি অত্যন্ত চওড়া, যার কারণে উঠতে কোনো অসুবিধা হয় না। সিঁড়ি দিয়ে সামান্য উঠেই বাঁ দিকে রয়েছে নির্দেশিকা, যাতে লেখা রয়েছে সকাল 4:30টায় মন্দির খোলে মঙ্গল আরতি দিয়ে, এবং মন্দির বন্ধ হয় শয়ন আরতি দিয়ে রাত্রি 8:30টায়। ভাগ্যক্রমে আমরা সেদিন গিয়েছিলাম সন্ধ্যে 7টা নাগাদ, যখন চলছিল শ্রী শ্যাম বাবার আরতি। যদি আপনারা আসতে চান তো পারলে অবশ্যই সন্ধ্যে 6:30টার দিকে আসবেন, তাহলে করে এই অপূর্ব আরতিটি আপনারা দেখতে পাবেন। এত সুন্দর হয়। তারপর দেখা হলো ছোট্ট গোপালের সাথে, যাকে কিনা ওনারা কালকে নিয়ে এসেছেন বাজার থেকে, আর আজকে এখানে মন্দিরের পুরোহিত মশাইকে দিয়ে পুজো করিয়ে বাড়িতে স্থাপন করবেন। আরতি শেষে আমরা নিয়ে নিলাম ভগবানের তাপ, এবং তার সাথে কেশর মিশ্রিত ভগবানের চরণামৃত। খাটু শ্যাম বাবার মন্দিরের ডান দিকে রয়েছে বাবা শিব এবং মা পার্বতীর মন্দির, আর শ্যাম মন্দিরের বাঁ দিকে রয়েছে শ্রী শ্রী হনুমানজিউয়ের মন্দির। তারপর সামান্য একটু এগিয়ে গিয়েই একদম একটু খালি জায়গার মধ্যে রয়েছে গোপাল সোনার একটা ছবি। আর এমনি গোটা মন্দিরটা দেখুন কত ভিড় হয়েছে। শুধুমাত্র এই আরতির সময়টাতে প্রচুর ভিড় হয়, এবং প্রত্যেকে এই সুন্দর আরতি দর্শন করেন। তারপর সুন্দর করে সকলকে প্রসাদ দেওয়া হলো, কিশমিশ এবং মিষ্টি প্রসাদ, আর দেওয়া হয়েছিল একটা করে আম, ল্যাংড়া আম। আর এই দেখুন, এই হচ্ছে গোপাল সোনা। খুব সুন্দর একটি সন্ধে কাটলো আমাদের এখানে। আর তারপর আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমাদের শ্যাম মন্দির দেখা কমপ্লিট। অসম্ভব সুন্দর এই মন্দিরটা। এত ছোট জায়গার মধ্যেও যে এত সুবিশাল মন্দির বানানো হয়েছে কীভাবে, তা একমাত্র ওনারাই জানেন। কারুকার্য খচিত এই মন্দিরটি পারলে অবশ্যই একবার দর্শন করে যাবেন। এটি অবস্থিত রাহা লেনে চাচি সুইটসের ঠিক অপোজিটে। আর চাচির দোকান থেকে আপনারা চাইলে কিনতে পারেন আতরও বিক্রি হচ্ছে চাচি সুইটসে শ্রী শ্যাম বাবাকে দেওয়ার জন্য। বলুন তাহলে ভিডিওটাও আজকে এখানে শেষ করি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব শিগগিরই আরেকটা নতুন কোনো ভিডিওতে। আর এই ভিডিওটায় যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড ডু সাবস্ক্রাইব। আর যদি ফেসবুক থেকে
এই ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটি অবশ্যই ফলো করে দিয়ে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ওকে বাই।